ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের পার্টে তোমাদের বলেছিলাম একদিনের ছুটিতে আমরা মায়াপুর গিয়েছি। সেখানে আমরা দুজন ছাড়াও ওর এক বন্ধু আর তার ওয়াইফ গিয়েছিল। সেখানে গদাভবনের জন্য টিকিট কেটে আমরা আমাদের ঘোরাঘুরি শুরু করি। মন্দিরের ভেতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ না থাকায় মন্দিরের বাইরের ছবিটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে তার কাজ এখনও কমপ্লিট হয়নি। মন্দিরের চারপাশটা বেশ সাজানো গোছানো, কিন্তু আমরা যে অত্যাধিক গরমে গিয়েছি তাতে ঘুরতে বেশ কষ্টই হচ্ছিল। সেই সব কষ্ট দূর হয়ে গেল নিমেষেই ঠাকুরের দর্শনের পর। সে যে কি অপূর্ব রূপ, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা যখন যাই তখন দুপুর 1টা, তখন ঠাকুরের ভোগ আরতি হচ্ছিল। সেইটা দেখার সৌভাগ্য আমাদের হলো। ঘোরাঘুরি সেরে 1:30 নাগাদ আমরা যাই গদাভবনে দুপুরের প্রসাদের জন্য। সেখানে গিয়ে সে যে কি ভিড়, সে মারাত্মক ভিড়। আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করবো 1:30 নাগাদ তোমরা সেখানে যেও না, কারণ প্রচণ্ড ভিড় থাকে। 2টো নাগাদ ভিড়টা আবার কমে যায়, কারণ 2:30-টের সময় প্রসাদ দেওয়া বন্ধ হয়ে যায়। গদাভবন থেকে দুপুরের প্রসাদ গ্রহণ করে আমরা বাইরে এসে টোটো ধরে চলে আসি ধুবুলিয়া স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে রওনা দিই বাড়ির পথে। এই ছিল আমার মায়াপুর ঘোরার ছোট্ট একটা ভিডিও। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।